আর যাই হোক একটা ফুল নিয়ে আসছি ওদের থেকে, একটা সুন্দর। মাহফিল মাহফিল না, এমপি আসতেছে কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক রাইডার। সো আজকে এলাকায়, নিজের এলাকায় ভিডিও করতেছি, যেহেতু এতদিন ঢাকায় ছিলাম, আজকে নিজের এলাকায় আসছি ভিডিও করতে। বাট রিসেন্টলি শুনলাম যে আমাদের এমপি সাহেব আসতেছেন, আমাদের যে দাখিল মাদ্রাসা যেখানে আমি পড়াশোনা করছি ওইখানে নাকি আসতেছে কোনো একটা মাদ্রাসা, মানে নতুন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা মেবি, ওইটা উদ্বোধন করতে। তো আমি যাইতেছি মূলত, উনি আসতেছে তাই, কারণ আমাকে বলা হয়েছে আসতে। মানে ঘুমাইছিলাম মূলত আমি এই বিকাল টাইমে, এখন রাইট নাও বাজে মানে আজান দিচ্ছে, মানে 5টার কাছাকাছি। তো আমাকে ডাকছে যে আমি যেন এমপি সাহেবের ওখানে যাই, উনি আসতেছেন, ওখানে যেন থাকি আমি। আমার এক নানা আছে এখানে এলাকার, সে বললো। তো দেন এই জন্য বের হয়েছি অ্যান্ড যাইতেছি সামনে, যে দেখি কি অবস্থা। এখন আমাকে রেখে ওনারা যে কই গেছে আমি ওদের খুঁজে পাইতেছি না। যদিও মাদ্রাসার চিনি আমি, বাট আমি চেনার পরে ওদের সাথে একসাথে যাওয়াটার মজা একটা আলাদা, আর একা একা যাওয়ার একটা মজা আলাদা। সো আমি খুঁজে বেড়াইতেছি যে আসলে ওরা কই। দেখা যাক সামনে ওদের দেখা পাই কিনা। বাইক যেহেতু টুকটাক করে এলাকা থেকে রিলিজ হইতেছে, তবে অবশ্যই ওদের দেখা পাবো। তবে একটা কথা বলি, আমাদের এই যে এলাকাটা, টোটাল এরিয়াটা কিন্তু জোস। আপনারা দেখলে না দেখলে বুঝবেন না, পাশে নদী, মানে এক কথায় অসাধারণ অসাধারণ। এনার কাছে শুনি। এ নজরুল নানা কই? নজরুল না 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 না, গাড়া গাড়া মোটরসাইকেলে চল গে। আমার ফোন দিল দে, বলো দ্রুত বেরিয়ে আসতে। আমি বেরিয়ে আসি, তারপরে চল গে। তাহলে ওরা মাদ্রাসায় চলবে না, দাখিল মাদ্রাসায় না? দেখছেন, মানে ওয়েট করছি, তারপরেও আমার জন্য রাখে, থামে নাই ওরা। মানে আমার একটু বের হইতে লেট হয়ে যাইছে, ঘুম ভাঙতে দেরি হয়েছে, মুখ ধুই নাই, তার উপরে আবার এমনি বের হয়ে গেছি, কিন্তু ওরা আমার রেখে চলে গেছে। যাই হোক, সমস্যা না, রাস্তা যেহেতু ভালো, যাইতে টাইম লাগবে না। তবে ঘুমের মুডে আছি তো এখনও, একটু স্পিড দেওয়া দেবে, একটু কম করলেই বেটার হয় আমার মতে। অনেকদিন যাবত ভিডিও আপলোড করি না, তবে আজকে করতেছি যে এমপি সাহেব আসতেছে দেখা। যাই হোক, করতে থাকি, যাইতে থাকি। তো আপনারা সাথে থাকবেন, অবশ্য আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের এমপি সাহেবকে পরিচয় করাবো, সমস্যা নেই। তবে এলাকায় প্রচুর পানির সংকট, আর সেই পানির সংকটে আমিও ভুগতেছি। গোসলের জায়গা নাই, পানি খাওয়ার মতো ব্যবস্থা বলতে অনেক দূর থেকে টাকা দিয়ে কিনে আনতে হইতেছে, তাও অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে। ও এলাকায় আবার মাহফিল, অনেকগুলো মাইক ফিট করে রাখছে। এইখানে মাহফিল না আজকে? আজকে মাহফিল? মাহফিল না, এমপি আসতেছে কোথায়? ওই মাদ্রাসা উদ্বোধন করবো না আজকে? কোন মাদ্রাসা? কোনটা কোনটা? ও আচ্ছা। হ্যাঁ, এমপি সাহেব বক্তব্য শেষে মোনাজাত করতেছেন। সো মোনাজাত শেষে উনি যাবেন মাদ্রাসায়। তো আমরা মাদ্রাসা পর্যন্ত ওনার সাথে থাকবো আর কি। সবার বক্তব্য শেষে উনিও বক্তব্য দিচ্ছেন এখন। তো আমরা ওনাদের অনেক ইমোশনাল কথা শুনলাম, অনেক কিছুই শুনলাম, যেটা অনেক হার্ট। সো যাই হোক, এখানে কিছুক্ষণ ছিলাম আমরা, মেবি আমার অনেক একটা জরুরি ফোন আসার কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারি নাই, এরপরে চলে গেছিলাম। সো এই আজান দিছে, আমাদের এলাকার যে এই ভয়ানক রাস্তার ভিতরে চলে আসছি অলরেডি। তো এইখানে মূলত হইতেছে যে আপনার
আমাদের এমপি সাহেবের যে উদ্বোধনী যে জিনিস ছিল, আমি বলছিলাম ফার্স্টে বলছিলাম যে একটা মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান, আসলে না, ওইখানে মূলত একটা কবরস্থান অনেক বড় এরিয়া নিয়ে এই কবরস্থানের উদ্বোধন করে আসলো। তো এখন আজান দিতেছে যেহেতু মাগরিবের সময়, আর রাস্তাটাও অনেক ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন, মানে এলাকার মাটির রাস্তা ছিল আর কি, তো এই মাটির রাস্তাটা এখন পিছে পরিণত হতেছে, তো যার কারণে আমার ড্রাইভ করতে অনেক প্যারা। আর যাই হোক, একটা ফুল নিয়ে আসছি ওদের থেকে, ফুলটা সুন্দর, কিন্তু ফুলটা পড়ে যাইতেছে, তো আপনারা একটু খেয়াল রাখেন, আমিও একটু খেয়াল রাখি। সো এইটা হইতেছে আমাদের বিশ্ব রোড, হাইওয়ে রোড। সো এই হাইওয়ে রোডে যাইতেছি, দোয়া করবেন সবাই যেন রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমার ফুলটা যেন না পড়ে। সো আল্লাহ হাফেজ।